আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছে তো, যে ভিড় কখনো কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। হীরের মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা গুনি ধান গুনি টান আর তুলি হাতিয়ার হাপড় চালাই। সরল নায়ক আমরা, জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। অমর একুশে আজকের 2021 সালের এই প্রতিপাদ্যে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান এবং টোকিও বইমেলার সম্মিলনে ভাষা শহীদদের স্মরণ করার এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের সবাইকে বিনম্র শ্রদ্ধার সাথে আমাদের শহীদদেরকে স্মরণ করবার জন্য আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান আমাদের সেই প্রাণের সঙ্গীতে।
এবারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে কিছু বক্তব্য রাখবেন উত্তরণ বাংলাদেশ কালচার গ্রুপ জাপানের সম্মানিত গণনেতা ডক্টর বিশ্বজিৎ দত্ত ডক্টর। সুধীবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টোকিও বইমেলা আয়োজিত অমর একুশের শ্রদ্ধাঞ্জলিতে উত্তরণকে ইনভাইট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার একুশের উপর আমার বলা তেমন কিছু নেই, আমরা গান দিয়ে একুশকে অনুভব করার চেষ্টা করি। ধন্যবাদ। টোকিও বইমেলার সম্মানিত চেয়ারম্যান শাহরিয়ার মোহাম্মদ সামি কিছু বলবেন। ধন্যবাদ। আজকে আমার 21শে ফেব্রুয়ারির এই ক্ষুদ্র আয়োজনে আমরা প্রথমে কৃতজ্ঞ চিত্রে স্মরণ করছি আমাদের মহান ভাষা আন্দোলনের 1952 সালের 21 ফেব্রুয়ারি যারা সেদিন আত্মহত্যা দিয়েছিলেন এবং যাদের আত্মহত্যার বিনিময় আমাদের আজকের এই মাতৃভাষা আমাদের বাংলা ভাষার অধিকার এবং স্বাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা সেই সকল মহান নেতৃবৃন্দ এবং মহান ব্যক্তিদের প্রতি যাদের ঐকান্তিক চেষ্টায় আজকের এই বাংলাদেশে, আজকের এই বিশ্বে আমাদের বাংলা ভাষা তার গৌরবোজ্জ্বল স্থান করে নিয়েছে। আজকের এই দিনে আসলে প্রতিবার আমরা প্রতি বছর দেখি যে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ তারা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম করে জাপান প্রবাসীদেরকে বিমোহিত করে রাখে। তো এই বছর আমরা আসলে অতিমারির কারণে আমরা জানতে পারি যে উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ তারা এবার অনুষ্ঠানটি করতে পারছেন না। তো আমরা চিন্তা করলাম যে আমাদের যেহেতু এখানে কাহাল গ্যালারি আছে এবং এখানে আসলে কাহাল গ্যালারিতে এখানে বুকিং এর আসলে ওইভাবে কোনো সমস্যা নেই, সেহেতু আমরা ক্ষুদ্র প্রয়াসে এবং ক্ষুদ্র আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে উত্তরণ কালচারাল গ্রুপের সাথে আমরা যেন ছোট একটি প্রয়াস আমরা জাপান প্রবাসীদেরকে উপহার দিতে পারি। 1952 সালের ভাষা আন্দোলনের যে মর্মকথা ছিল সেই মর্মকথা আজকে বাংলাদেশে প্রতিধ্বনিত হোক। আজকে বাংলাদেশে সার্বজনীন শিক্ষার মাধ্যম হোক বাংলা, সার্বজনীন শিক্ষার বাংলার মাধ্যমে ছড়িয়ে যাক বাংলা ভাষা, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবার উত্তরণ কালচারাল গ্রুপকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করছি। আমাদের মূল আকর্ষণ আমরা যে সঙ্গীতের মাধ্যমে আমাদের শহীদদের স্মরণ করব, সেই সঙ্গীতে আমরা ফিরে যাচ্ছি। আমি উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করব যে প্রবাসী বাংলাদেশিরা যারা জাপানে অবস্থান করছেন তারা এই ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করবেন। ধন্যবাদ। Yeah,
ও আমার বাংলা মাতৃ আকুল পারা রূপের শোভায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে ও আমার বাংলা মাতৃ পাগলি তোর কৃষ্ণচূড়া আকাশ বনি কিসের হাসি পাগলি তোর কৃষ্ণচূড়া আকাশ বনি কিসের হাসি চৈতি রাতে উদার সুরে ঢাকার বাজার বাঁশির বাঁশি ও আমার বাংলা মাতৃ আকুল করা রূপের শোভায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে ও আমার বাংলা তো চাষির ঘুরে ঘরে গ্রীষ্ম তুই আঁচল ভরে তো চাষির ঘুরে ঘরে গ্রীষ্ম তুই আঁচল ভরে পুষ্পাবনি নবান নিধান আপন হাতে গুজারি করে ও আমার বাংলা মাতৃ আকুল করা রূপের শোভায় হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে ও আমার বাংলা মাতৃ সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সালাম সালাম হাজার সালাম মায়ের ভাষা কথা বলাতে স্বাধীন আশায়
পথ চলাতে মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যাও যে গেলো প্রাণ সেই স্মৃতি যে জায়গা জলে দিতে জলে দিতে মহাজনতা কণ্ঠে তালে নবরতা বাংলাদেশে লাখো বাঙালি জয়ের দেশায় দিল রক্তধারী বাংলাদেশে লাখো বাঙালি জয়ের দেশায় দিল রক্তধারী আলো ঘরে ঘরে যাই জীবনে আধার বাড়ি সকল সুখী ধন্যবাদ হিমু ভাইকে। স্বরলিপি কালচারাল একাডেমির একজন নিয়মিত সদস্য আজকে উত্তরণ কালচারাল একাডেমির আয়োজন অতিথি হিসেবে এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মাঝে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না
কাঁদতে আসেনি,
ফাঁসির দাবি নিয়ে এসেছি। মামুনুল হক চৌধুরী লেখেন আবৃত্তিটি আমাদের ভাষার চেতনার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। এখানে যারা প্রাণ নিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধোন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরিয়ে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত, যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ধন্যবাদ। বাংলাদেশের বাংলা ভাষার গান, বাংলাদেশের বাংলা ভাষার গান। বুকের পাথর ভেঙেছে ফুলের রক্তে ভেসেছে পথ, ঘুরে ভেলা পথে ঘুরে এনেছে বাংলার জনগণ। বুকের পাথর ভেঙেছে ফুলের রক্তে ভেসেছে পথ, ঘুরে ভেলা পথে বয়ে এনেছে বাংলার জনগণ। রক্ত আঁকড়ে লিখে গেছে ওরা বাংলাদেশের নাম, রক্ত আঁকড়ে লিখে গেছে ওরা বাংলাদেশের নাম। যাবো বাংলার বুকে লিখে হবে ফুলের ফুলের নাম। আজ বাংলার পথে দেখি সে হায়রান আনাগোনা, মিছিলের বুকে ফুলের ছোড়া গল্প যায় যে শোনা। আজ বাংলার পথে দেখি সে হায়রান আনাগোনা, মিছিলের বুকে ফুলের ছোড়া গল্প যায় যে শোনা। মায়ের রক্তে আজ বাংলা শাসন হয় না, মায়ের রক্তে আজ বাংলা শাসন হয় না। যাবো বাংলার ভালো বড়রা আসনায় সভায়, ছবি জাম্মার জাম্মার জাম্মার, ছবি জাম্মার জাম্মার জাম্মার, ছবি জাম্মার জাম্মার জাম্মার। আমি খুঁজে বেড়াই আমার মাকে, নিশাগরিতে দেখি মা যে আমার
দাঁড়িয়ে আছে বাংশালীকে ঘিরে। ওগো বাংলা মায়া আমার, কত সুখ তোমার আলিঙ্গনে। আমার হয় না কোথাও যাওয়া, হৃদয় মাঝে বইব শুধুই সবুজ শ্যামল হাওয়া। আমার হয় না কোথাও যাওয়া, হৃদয় মাঝে বইব শুধুই সবুজ শ্যামল হাওয়া। আমি আর পাতাল তোমার তোমায় ঘিরে, আমি কোথায় যাব তোমায় তোমার শুনিয়ে। যত সুখ তোমার আলিঙ্গনে। মাগো তুমি অলংকার, তুমি আমার অহংকারে স্বর্ণালী দীপা। মাগো তুমি অলংকার, তুমি আমার অহংকারে স্বর্ণালী দীপা। আমি কোথায় যাব তোমায় আরো শুনিয়ে। আমি আর পাতাল তোমার আরো শুনিয়ে। যত সুখ তোমার যত সুখ তোমার আলিঙ্গনে। সেই গান কথা মনে আছে কিনা বলতে পারছি না, দেখি পাওয়া যায় কি। হ্যাঁ, যেটুকু মনে আছে এটা অনেকের সবারই পরিচিত গান, পরিচিত গান একসাথে গাইলে ভালো লাগে। তুমি বিস্তৃত লগ্ন মাধুরী, জলে ভেজা কবিতা, আসো সারোবার দি ছেড়ে বাংলা ভাষারই শেষ ইচ্ছা। বঙ্গবন্ধু থাকতে আগুন জ্বালা জ্বালা বিধানে মিশে থাকা শহীদ দিয়া। তুমি ছেলে হারাবা যাহারাই নামে একাত্তরের তুমি শহীদ মিনারে তুমি ছেলে হারাবা যাহারাই নামে একাত্তরের
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়ে তুমি ভালো তাই তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বড় বেশি ভালোবাসি তুমি সুপ্রিয়া কালে ভাষায় অধিকার বাংলা তুমি জয়ী লাভেনি দেশের সুলতানে আঙ্গুলি রাজো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মানো তাই তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি ভালো তাই তোমায় ভালোবাসি আমার জানের বাংলা আমি তোমায় ভালোবাসি জানের প্রিয় মাকে আরো বেশি ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি ভালো তাই তোমায় ভালোবাসি আমার জানের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাকে বড় বেশি ভালোবাসি প্রাণের প্রিয় মাকে বড় বেশি ভালোবাসি ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই পর্যায়ে দুটি আবৃত্তি শুনবো। প্রথমেই আমরা আমাদের প্রিয় শারফুল ভাইয়ের কাছ থেকে একটি ছোট কবিতা আশা করছি।
আমি আমার নিজের লেখে একটি ছোট্ট কবিতা দিচ্ছি। কবিতার শিরোনাম একটু দূরেই শহীদ মিনার। সবাই যখন শহীদ মিনার মিছিল করে যায়, টোকাই ফুলু সঙ্গে হাঁটে পথের কিনারায়। সবার হাতেই ফুলের তোড়া, কারো হাতে ফুল। হাঁটছে ফুলু, ভাবছে মনে সেই করেছে ভুল। এখন সে ফুল কোথায় পাবে, মনটা ভালো নেই। খালি হাতে যায় না যাওয়া শহীদ মিনারে। আর একটু পথ সামনে যেতেই বাম দিকে তাকায়, গ্রিলের ভেতর ফুলের বাগান টোকাই দেখতে পায়। এক পলকে দৌড়ে গিয়ে ধরলো থেকে গ্রিল, উঠলো বেয়ে ঢুকলো ভেতর, ফুল ফুল সাদা লাল নীল। এমন সময় দেখলো মালি আসলো লাঠি হাতে, দৌড়ে গ্রিলে উঠতে গিয়ে আটকে গেল শার্টে। ধমকাতে ধমকাতে মালি যেই না কাছে এলো, লাফ দিল ঠিক, কিন্তু ফুলু গ্রিলেই পড়ে গেল। চিৎকারে চিৎকারে কেঁপে উঠলো চারিদিক, সূর্যালোকে ঘাসের ঝিরি করছে যে চিকচিক। আগে মিছিল পিছের মিছিল, সবাই গেল রুখে। গ্রিলের মাথার তীর গিয়েছে বুকের ভেতর ঢুকে। দুহাত ভরা গোলাপ জবা জনতা চারপাশে, একটু দূরে শহীদ মিনার ঠায় দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। এবারে আমাদের ছোট ভাই হাসান, সে একটি কবিতা আবৃত্তি করবে। হাসান। ভাষা সাহিত্যের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা, যদি আমি কবিতাতে খুব একটা পড়ি না, মাঝে মাঝে নিজের শখে বসে তারপর যতটুকু সম্ভব হয় নিজের মতো বলার চেষ্টা করছি। 21-এর কবিতা, কবি আল মাহমুদ। ফেব্রুয়ারি 21 তারিখ, দুপুর বেলা রক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ ভীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলায় আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকের এই সমগ্র অনুষ্ঠানে আমাদের সাথে যারা ছিলেন সেই সঙ্গীত শিল্পীদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। উত্তরণের সদস্য নাজিমুদ্দিন, মোহাম্মদ নাজিমুদ্দিন। একটা কবিতা শুনতে চাই। ধন্যবাদ সবাইকে। আজকে আসলে কম সংখ্যক উপস্থিতি, প্রিয় প্রবাসী যারা আছেন, বিভিন্ন জায়গায় বসে যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান প্রতি বছরই 21-এর অনুষ্ঠানটা করে থাকি। মাঝে মাঝে অন্য সংগঠনে এটাকে অনুষ্ঠান করতে যেতাম, তো এবার করোনার কারণে আসলে কোথাও ভালো পাওয়া যাচ্ছিল না। যদিও বইমেলা কমিটির পক্ষ থেকে আজকে এই অমর দিনটি, অমর 21-এ আমরা কয়েকজন মিলে উদযাপন করবো। একটু 21 নিয়ে আলোচনা, কবিতা পাঠ, নিজের লেখা প্রবন্ধ করা, এসব নিয়ে আমাদের একটা ভাবনা ছিল। তো হঠাৎ আমাদের সদস্য যারা, তারা বললো যে তাদের উত্তরণের সাথে আলাপ করি, যদি দেখা যায় যদি রাজি হয় তাহলে আমাদের এখানে স্পেস আছে, আমরা উত্তরণকে সেই শিবিরটা দিতে চাই। তো উত্তরণ সেটা সাদরে গ্রহণ করে আমি নিজেও যদি উত্তরণের একজন সদস্য এবং বইমেলা কমিটির একজন সদস্য, দু জায়গাতে আমার স্থান আছে, দুটাই আমার ঘর।
দুটোই আমার জায়গা। তো আমি ধন্যবাদ জানাবো দুটো গ্রুপকে। বিশেষ করে ধন্যবাদ জানাবো যে ৩০ বছর পর্যন্ত যখন প্রবাসীদের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে, বাংলাদেশের ভাষাকে যেভাবে তুলে ধরছেন, সত্যি আমি কৃতজ্ঞ চিত্তে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি বইমেলা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আগামীতেও এ ধরনের সুন্দর প্রয়াসকে ধারাবাহিকভাবে রাখবার জন্য। এখন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যারা মনোরঞ্জিত করেছেন একুশের গান দিয়ে, দেশ গান দিয়ে, সেই শিল্পীবৃন্দের পরিচিতিটা একটু করাতে চাই। বিশেষ করে এখানে তবলায় যে যিনি ছিলেন আমাদের সদস্য কিরু ভাই, পাশে আছেন আমাদের মনির ভাই, তারপরে আছেন বলেছিলেন মান্না ভাই, যে আমাদের হারমোনিয়াম বাজিয়ে শেষ গানটি যিনি বলেছেন এবং অনেক গানই বলেছেন রতন ভাই, খন্দকার ফজলুল রতন ছিলেন, তার আগে জেরম গোমেজদা। আজকে বিশেষ করে ধন্যবাদ না দিলেই নয় যে তাহাল আর্ট গ্রুপের বাচ্চা আপনারা দেখছেন যে তাহাল গ্যালারি, এই গ্যালারিতে টিপুর নিজের হাতের সব অঙ্কন। আমি মাঝে মধ্যে আমার দুটো কি তিনটা গান লাইভ করেছি, বিশেষ করে আমি দেখলাম যে আরেকটা মোবাইল ফোন থেকে লাইভ হচ্ছিল কিন্তু এই জিনিসগুলো বাদ পড়ে যাচ্ছিল, তাই আমি সহ্য না করতে পেরে এই জন্যই আমি মাঝে মাঝে নিপুর যে তৈলচিত্রগুলো ধারণ করার চেষ্টা করেছি চমৎকার হাতে। আগামীতেও কিন্তু আরো ভালো ভালো অঙ্কন আপনাদেরকে উপহার দেবো। যে যেখানে থাকেন এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সবাই আহ্বান করলেন। আমার আসলে এমন অবস্থা মেমোরিতে আমি পিছিয়ে 4টা লাইন শুনেন। ভাষার উপর যদি কবিতা হয় তাহলে মনে পড়তেছে না এখন, সত্যি কথা। অন্য কোনো কবিতা হলে ট্রাই করতে পারছি। হ্যাঁ, যে কোনো কবিতা বলে একটু শোনানোর চেষ্টা করি। নজরুলের একটা কবিতা পড়ার চেষ্টা করি। আমি মূলত ছোটবেলা থেকেই নজরুলের কবিতা দিয়ে আমার পথ চলা শুরু আবৃত্তির, তাই কখনো কবিতা আবৃত্তি করতে গেলে দেখা যায় যে আমার মাথার ভিতরে চলে আসে নজরুল। আমার কৈফত কবিতা শোনাবার চেষ্টা করছি, মাঝপথে যদি ভুলে যাই ক্ষমা করবেন। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নবী নবী, কবি ও অকবি যাই বলা ধরে মুখ বুঝে দেয় শৈশবই। কেউ বলে তুই ভবিষ্যতে যে ঠাঁই পাবি কবি ভবির সাথে, যেমন বেরোয় রবির খাতে সে চিরপেলে বলে কবি কবি। দোষীছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। ধন্যবাদ। আমাদের সনাতনী বক্তব্যের জন্য এবার আমি বিনীত জানাচ্ছি প্রিয় বই মেলার সম্মানিত মহাসচিব
এবং এই কাহার গ্যালারির স্বত্বাধিকারী কামরুল হোসেন নিতুকে তার সমাপনী বক্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাজুল ভাই। আমাদের টোকিও মেলার পক্ষ থেকে খুব স্বল্প সময়ের ইনভাইটেশনে উত্তরণ কালচার গ্রুপ সাধনা এসেছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা আসলে সত্যি কৃতজ্ঞ। খুব স্বল্প পরিসরে আমার মনে হয় আমরা খুব ভালো একটি প্রোগ্রাম সবাইকে দিতে পেরেছি। যেহেতু করোনা, সবাইকে নিয়ে করা সম্ভব হয়নি, আমরা ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে প্রচার করার চেষ্টা করেছি। একুশ আমাদের অহংকার, একুশকে ঘিরে আমাদের স্বাধীনতা এসেছে, তাই একুশকে স্মরণ করলে আমি আমার মাকে স্মরণ করতে পারি, আমার দেশকে স্মরণ করতে পারি, আমার দেশকে সম্মান দিতে পারি। আমি আশা করব আমরা আমার ভাষার মাধ্যমে, একুশের মাধ্যমে আমার দেশকে, আমার মাকে যেন আরো সম্মানের জায়গায় নিতে পারি। ধন্যবাদ সবাইকে।